রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়ের ক্যাম্প। অভিযোগ পুরোটাই প্রায় হয়েছে নিখরচায়। এবার দক্ষিণ 24 পরগনার পৈলানের রিসর্ট দখল করে তোলাবাজির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো। দিলীপ মণ্ডল, যিনি হচ্ছেন বিষ্ণুপুরের বিধায়ক, বর্তমানে জেলবন্দি অবস্থায় রয়েছেন, তিনি হচ্ছেন এই রিসর্টের কাছে একটা আবেদন করেন, যে আবেদনে হচ্ছে 25/2/2025-এর সেই আবেদন, দিলীপ মণ্ডলের যে লেটার প্যাড রয়েছে সেই লেটার প্যাডে, এবং সেই আবেদন করে বলা হয় যে তাদের হচ্ছে রিসর্টে থাকার জন্য ব্যবস্থা করার জন্য, এবং এই রকম যে বিলগুলো হয় সেই বিলের যে টাকা, সেই টাকা চাওয়া হলেও কিন্তু সেই টাকা পাওয়া তো যায়নি। পাশাপাশি অভিযোগ তাদের কাছ থেকে তোলাবাজি পর্যন্ত করা হয়েছে। রিসর্ট কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তোলাবাজি এবং প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের ধারায় মামলা করে তদন্ত শুরু করল বিষ্ণুপুর থানা। যে বিল দেওয়া হয়েছে সেই বিল আজ অব্দি আমরা রিকভার করতে পারিনি, স্টিল ডিউ। এখানে ওই ওনার আত্মসহায়ক থাকতেন অভিষেক বাবুর, যে সুমিত বাবু, 20-30 লাখ টাকার মতো ডিমান্ড করা হয়েছিল। দক্ষিণ 24 পরগনার পৈলান গোষ্ঠীর রিসর্ট ইকো ক্রিক ক্লাব। অভিযোগ, এখানেই সেবাশ্রয় ক্যাম্পের নামে 2 দফায় প্রায় 40 দিনের জন্য আটকে রাখা হয় পুরো রিসর্টটি। অভিযোগ, ক্যাম্প চলাকালীন এই রিসর্টেরই প্রায় সবকটি ঘর দখল করে থাকতেন অন্তত 100-র বেশি চিকিৎসক। শুধু তাই নয়, থাকতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় এবং ক্যামাক স্ট্রিট অফিসের একাধিক স্টাফরা। অভিযোগ, 3 বেলা খাওয়া, রিসর্টের থেকে নেওয়া যানবাহনের খরচ কোনোটাই মেটানো হয়নি। ট্রান্সপোর্টেশন, গাড়ি ওনাদের যখন যেরকম ফেসিলিটেট করা হয়েছে সেগুলো আমাদের করতে হয়েছে, বিকজ তখন ন্যাচারালি তারা ইনফ্লুয়েন্সিয়াল লোক। অতিরিক্ত সেবাশ্রয় বা সেই উপলক্ষে টাকা চাওয়া, না হলে পরে রিসোর্টে ক্ষতি হতে পারে এরকম ভয় দেখানো ইত্যাদি ইত্যাদিগুলো সেকালীন হয়েছে। দেখাতে হবে এটা তখনকার দিনে যারা ক্ষমতাশীল যারা ছিলেন, এবং এই দিলীপ মণ্ডলবাবু ওনার বা ওনার সাময়িক যারা এসে যোগাযোগ করতেন। এই আবহে সামনে এসেছে এই চিঠি, যেখানে দেখা যাচ্ছে সেবাশ্রয়ের জন্য রিসর্টটি বুক করছেন তৎকালীন পরিবহন প্রতিমন্ত্রী ও বিষ্ণুপুরের সেই সময়ের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। সামনে এসেছে আরও 2টি বিল, যা বিধায়ক থাকাকালীন দিলীপ মণ্ডলের নামে ইস্যু করা হয়েছিল রিসর্টের তরফে। অভিযোগ, এই বিল অনুযায়ী প্রথম দফায় সেবাশ্রয় ক্যাম্প চলাকালীন শুধু খাবার বাবদ খরচ হয়েছে 7,68,500 টাকা, যার পুরোটাই এখনও বকেয়া, আর রুম বাবদ বকেয়া 7,54,000 টাকা। অন্যদিকে দ্বিতীয় দফায় সেবাশ্রয় ক্যাম্প চলাকালীন রুম বাবদ খরচ হয়েছে 3,64,000 টাকা, সেখানেও বকেয়া রয়েছে 2,14,000 টাকা। এখানেই শেষ নয়, অভিযোগ, সেবাশ্রয় ক্যাম্পের নামে এই রিসর্ট থেকে বিপুল অঙ্কের টাকা তোলা চাওয়া হয়। 20-30 লাখ টাকার মতো ডিমান্ড করা হয়েছিল, সে টাকাটা চাওয়া হয়েছিল, না হলে পরে ভেঙে দেওয়া হয় ভয়, তারপর সে টাকা দেওয়া হলো। এ নিয়েই বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করে রিসর্ট কর্তৃপক্ষ। সব জায়গাতে এটা চলতো। সুমিত রায় তো হচ্ছে নেক্সট টু সিএম ছিলেন। সুমিত রায়ের এত প্রভাব, বিভিন্ন আমার কাছে যা খবর সেই সময় বিভিন্ন এসপি বা ডিএম এর কাছে সুমিত রায়ের যদি ফোন যেত, তারা স্যার বলে কথা বলতেন। যার জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায় এবং বিষ্ণুপুরের জেলবন্দি তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছেন বিষ্ণুপুর থানার ডিএসপি পদমর্যাদার পুলিশ অফিসার। পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।